মিষ্টি বাবার সন্তানেরা আইএসএল সংক্রান্ত একটা আলোচনা। তো আমি আমার আগের কিছু অডিওতে বলেছি যে কিভাবে একটা প্রজেক্ট করা হচ্ছে, একটা গল্প আপনাদের শোনানো হচ্ছে যে বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে আসছে গত 15 বছর ধরে এফএসডিএল। তবু তারা আগামী দিনে ক্ষতিগ্রস্ত হতে চায়, কিন্তু বিভিন্ন শক্তি তাদের ক্ষতিগ্রস্ত হতে দিচ্ছে না। তো এই বিষয়টা আলোচনা করব। তো আপনারা জানেন যে ওই এফএসডিএল বিভিন্ন সন্তান পুষে রেখেছে, ভারতে গুটি কতক সন্তান পুষে রেখেছে। তার মধ্যে কিছু বাঙালি সাংবাদিক আছে, কিছু অবাঙালি সাংবাদিক আছে, যারা চিরকাল ঢাক পিটিয়ে গেছে এবং তারা এখন মরাকান্না জুড়েছে, গোটা দেশ জুড়ে মরাকান্না জুড়েছে। তাদের মধ্যে একজন আপনার চেনেনি, বোরে আবদুল্লাহ। উনি রাস্তার স্কলার বা রোডস রাস্তার স্কলারশিপ করেছে। এখন উনি যেখানে দেবেন কোনো সিএসআর ইভেন্ট হচ্ছে, যে কোনো স্পোর্টস রিলেটেড যত রকমের ইভেন্ট হচ্ছে, সেখানে ঠিক একটা সেটিং করে সেখানে একটা নিজেকে একটা জায়গা করে নেন, একটা স্পন্সরশিপ উনি আদায় করে নেন। যে কিন্তু উনি আজকে দেখলাম একটা দাবি করেছে যে কনস্টিটিউশনে বদল চাই। এআইএফএফ এর নতুন কনস্টিটিউশন বলছে এসব মানি না, কোর্টকে বলতে হবে যে এই কনস্টিটিউশনের ফলে ভারতের ফুটবল সর্বনাশ হয়ে যাচ্ছে, ভারতের ফুটবলে স্থিতাবস্থা চলে এসছে, কনস্টিটিউশন বদল চাই, আবার সেই পুরনো সিস্টেম চাই, এআইএফএফ আবার কৃতদাস হয়ে যাক। প্রাইভেট কোম্পানি যে সে কোম্পানি নেয়, এফএসডিএলকে পুরো দায়িত্ব দিতে হবে। এফএসডিএল এত ক্ষতিগ্রস্ত হয়েছে, কেন ওরা আগামী দিনে ক্ষতিগ্রস্ত হবে না? জানি না, কে এত নিজের রক্তক্ষরণ চায়, কে এত এই জন্য ড্রাগ এডিক্টের মতন বলছি, খুব ব্যথা দাদা, খুব ব্যথা, তবু ড্রাগ ছাড়া চলছে না, খুব যন্ত্রণা দাদা। ড্রাগ এডিক্টদের জিজ্ঞেস করবেন, খুব বলবে দাদা ভীষণ যন্ত্রণা, তাহলে তুমি ড্রাগ খেও না। না 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 না, ড্রাগ ছাড়া কী করে চলবে দাদা? তো এখন এরকম একটা ভাব করছে, বলছে এই কনস্টিটিউশন মানি না। তো বলছে এবার আপনাদের আমি যেটা বলেছিলাম যে কনস্টিটিউশনটা যেটা হয়েছে সেটা মূলত বিসিসিআইকে কেন্দ্র করে হয়েছে, যেহেতু বিসিসিআই সে আর্থিকভাবে স্বনির্ভর। তা এই যে নতুন কনস্টিটিউশনের স্পোর্টস কোডের অনুযায়ী হয়েছে, এবং সে স্পোর্টস কোড কিন্তু সমস্ত খেলার ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনি কোর্টকে কী বলবেন যে ফুটবলটা চালানো যাচ্ছে না, তাহলে হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এত যে বাকি স্পোর্টস আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা কী হবে? শুধু ফুটবলের ক্ষেত্রে। এবং আবার নিতু আবার এক কাঠি ওপর, আমাদের নিতুবাবু আছেন, উনি এক কাঠি ওপর, উনি যে বিসিসিআইকে দায়িত্ব দেওয়া হোক ভারতের ফুটবলের। আমি বলবো বিসিসিআইকে কেন, এই সিএবিকে দায়িত্ব দেওয়া হোক ইস্টবেঙ্গল ক্লাবের। বিসিসিআই দায়িত্ব নিক আইএসএলের, আর সিএবি দায়িত্ব নিক ইস্টবেঙ্গল ক্লাবের, খুব ভালো হয়। সিএবি এত অর্থ আছে, নিতুকে আমার দরকার নেই, নিতু রূপক এদের দরকার নেই, সৈকতদের। সিএবি দায়িত্ব নিয়ে নিক ইস্টবেঙ্গল ক্লাবের। আর মোহনবাগান সুপার জায়ান্টেরও খুব খারাপ অবস্থা, সব বন্ধ করে দিয়েছে, ওদেরও দায়িত্ব নিয়ে নিক সিএবি। না নেওয়ার কী আছে, নিয়ে নিক ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের দায়িত্ব নিয়ে নিক সিএবি। বিজয় মালিয়া তো দায়িত্ব নিয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের, ও আর ওর ছেলের দুটো কোম্পানির হেড হয়েছিল। তো সিএবিও দায়িত্ব নিয়ে নিক, কোনো অসুবিধা নেই, ইস্টবেঙ্গল মোহনবাগানের দরকার নেই নিত্যদের। তো ঘটনা হচ্ছে যে এই সুগার ড্যাডিদের যে সন্তানেরা, তারা যে এত কান্নাকাটি করছে, এর মধ্যে আবার অনেক প্রাক্তন খেলোয়াড় ঢুকে গেছে। মনোরঞ্জন দেখলাম গতকাল বলছে এফএসডিএল ছাড়া চলবে না, আইএসএল ছাড়া কী করে চলবে ভারতীয় ফুটবল। এমন ভাব করছে মনোরঞ্জন যেন খোদ নিজে আইএসএল খেলেছে, ও খোদ যেন ন্যাশনাল ফুটবল লিগ খেলেছে। মনোরঞ্জন ভাস্কর যখন ফুটবল খেলতো তখন ন্যাশনাল লিগ ছিল? ন্যাশনাল লিগ ছিল তখন? ছিল তো না। 91 না 92 সালে শুরু হয়েছে, তো তার আগে ভারতীয় ফুটবলে তো কোনো ন্যাশনাল লিগই ছিল না। তো ভারতীয় ফুটবল চলছিল কী করে? ন্যাশনাল লিগ আপনাকে এখন যে এফসি ক্রাইটেরিয়া, সে অনুযায়ী এক প্রকার একটা রাখতে হবে। সেটা কীভাবে আপনি রাখবেন, কী সিস্টেমে রাখবেন, সেটা আপনার হাতে। কিন্তু আপনাকে এফসি কোটার জন্য আপনাকে একটা ন্যাশনাল লিগ এটা চালাতে হবে, কিন্তু সেটা কী ফরম্যাটে, সেটা অনেকটা আপনার হাতে। আপনার দেশের যে আর্থিক পরিকাঠামো বা ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে, কিছু চ্যালেঞ্জ তো আছে, ভারত তো ছোটো দেশ নয়, তো ফ্লাইং চ্যালেঞ্জ রয়েছে, সেই অনুযায়ী আপনি একটা নিজের মতো করতে হয়। বোরে আবদুল্লাহ বলছে, দাদা যদি নর্থ ইস্টটা রেলিগেট হয়ে যায় কী হবে বলতো? নর্থ ইস্টের রিপ্রেজেন্টেটিভ কে হবে? পাঞ্জাব যদি রেলিগেট হয়ে যায়, পাঞ্জাবের রিপ্রেজেন্টেটিভ কী হবে? আর বলছি যদি কোনো সাউথ ইন্ডিয়ান ক্লাব রেলিগেট হয়ে যায়, তাহলে সাউথ ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্টেটিভ কে হবে? প্রমোশন রেলিগেশন চাই না। আবার কেউ পাল্টা প্রশ্ন করলে বলছি, না আপনি এটা ভাবুন কী হবে ভাবুন। আবার আরেক কিছু ঘাপলা লোক আছে, তারা বলছে না অন্তত 5 বছর প্রমোশন রেলিগেশন চাই না। অনেকে এরকম আছে, বিয়ের প্রতিশ্রুতি, না বিয়ে করে কী হবে, 5 বছর বাদে ভাবা যাবে, এখন তো আমরা আছি একসাথে।
মানে এদেরকে মানে আপনি গুড় বাতাসা যাই না, এরা চিড়ে মুরগির জন্য এরা কি না কি এরা মিথ্যা কথা বলতে পারে। আমি আগেকার দিন হলে না মানে এখন সরকারি চাকরি অনেক কমে গেছে না বিভিন্ন এই সব প্রাইভেটাইজেশনের জন্য। এমন প্রাইভেটাইজেশন মানে আমি তো বলবো এই এফএফকে তুলে দিই, অল ইন্ডিয়া সিদ্ধেশ্বরী লিমিটেড নাম করে দিক, আর ওই যে পরিবার যে প্রাইভেট পরিবার দায়িত্ব নেবে তাদেরকেই বসিয়ে দিক, তার বউ বাচ্চা ছেলের বউ সব দায়িত্ব নিয়ে নিক। কী দরকার সাজিয়ে রেখে কী করবেন, বাড়িটাও বেঁচে দিকে, বিয়ে বাড়ি করে দিকে, বড় বাড়ি দিল্লিতে বেঁচে দিকে ওইটাকে। যেই প্রাইভেট পার্টি রাজি হবে তাদেরকে বানিয়ে দিক প্রেসিডেন্ট, তাই দায়িত্ব নিন। আপনি পারবেনই না যখন ফুটবলটা চালাতে, তখন আপনি গাল ভরা পদ রেখেই বা কী হবে, ওই শুধু রেফারি নিয়োগ করবেন, ওসব নকশামে কী দরকার, হিপোক্রেসি। প্রাইভেট পার্টিকে পুরোটা দায়িত্ব দিন আপনি যদি নিজেই না চালাতে পারেন। তো এরা একবারও বলছে না যে এইসব সানস অফ সুগার ড্যাডি যে কী করে বিভিন্ন স্টেট লিগ চালানো হচ্ছে। বলছি মানে এরা এমন একটা প্রজেক্ট করছে যে এফএসডিএল ছাড়া কেউ টাকা দেবে না। আপনি টাকাটা তো ঠিক করে চাননি, আপনি কি টাকাটা চেয়েছেন? বলছে প্রমাণ করে দিয়ে দেওয়া হয়েছে, এই আরএফপি ফেল করেছে মানে প্রমাণিত হয়ে গেছে যে নো টেকাস ফর হোয়াট, নো টেকাস ফর হোয়াট ইউ আর আস্কিং ফর। আপনি যেটা চাইছিলেন সেটা পেলেন না, কিন্তু ওই চাওয়াটাই কি শেষ চাওয়া? আপনার চাওয়াটাই তো ভুল। আপনি ধরুন একটা ছাপোষা একটা চাকরি করেন, ছাপোষা আপনি, আমি বলছি কিছু মনে করবেন না, ধরুন আপনি একটা ক্লার্ক একটা সরকারি দপ্তরে, আপনার দ্বারা জীবনে প্রেম হলো না, আপনি বলেন পাত্রী চাইতে যেতে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, লিখে দিলেন উচ্চশিক্ষিত মেয়ে, পিএইচডি মেয়ে, সুশ্রী, দারুণ সুন্দর, এই ওরই ধরনের মেয়ে আপনার সঙ্গে কেন অ্যারেঞ্জ ম্যারেজ করবো? সব প্রেম হলেও হতে পারে। আপনি নিজের লেভেলটা তো দেখুন। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে তো ঠিকঠাক করে চাইতে হবে। আপনি যদি এখন এরকম বলেন ফাটাফাটি সুন্দরী, ফাটাফাটি শিক্ষিত মেয়েকে আমার চাই থ্রু অ্যারেঞ্জড ম্যারেজ, তা আপনাকে তো সেই লেভেলে যেতে হবে। এবার আপনি যদি আপনার চাহিদাটা কমিয়ে আনেন, যেটা সাধারণত হয় আমরা দেখেছি, ওরকম শুরু হয় পাত্রপাত্রীর সেকশনগুলো, তারপর লেভেলে নেমে আসে। তা আপনি যদি আপনার যেরকম আপনার সঙ্গতি, আপনার যেরকম অবস্থা, সামাজিক অবস্থা, আর্থিক অবস্থা, সেই অনুযায়ী আপনি যদি প্রার্থী চান আপনি সেটা পেয়ে যাবেন। আর নয়তো আপনাকে প্রেমে যেতে হবে, প্রেম লাইনে যেতে হবে। সেক্ষেত্রে ওই ব্যাপারটা পাত্রপাত্রীর সব ব্যাপারে মিল নাও থাকতে পারে, সামাজিক মিল, পড়াশোনার দিক দিয়ে বা প্রতিষ্ঠার দিক দিয়ে মিল নাও থাকতে পারে। প্রেমটা আলাদা একটা ইকুয়েশন, আলাদা একটা কেমিস্ট্রি। কিন্তু আপনি যখন একটা অ্যারেঞ্জ কিছু করতে যাবেন, থ্রু আরএফপি প্রসেস আপনি এটা পাত্রী চাইছেন বা পাত্র চাইছেন, 8 পাস মেয়ে হয়তো বলছে উচ্চশিক্ষিত, বিদেশে সেটেলড, আমার ডাক্তার বা ইঞ্জিনিয়ার চাই। কী করে হবে ভাই, কী করে হবে? তুমি 8 পাস, 8 ফেল করেছো, আবার দেখতেও সেরকম সুন্দরী নয়। দেখতে সুন্দরী হলে আবার অনেক ছেলে গড়ে যায়। দেখে আমি এই বিষয়টা যেতে চাইছি না। ঘটনা হচ্ছে আপনি তো ঠিকঠাক করে চাননি, উল্টোপাল্টা আপনার চাহিদা, ফেল করেছেন, বলছে মেয়ের বিয়ে হবে না। আরে আবার উল্টোপাল্টা একটা পাত্রপাত্রী একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, একটা রেসপন্স পেলেন না, তারপর একে বেচে দেবো, আমি মেয়েকে বেচে দেবো, কোনো পাত্র রাজি হলো না। মেয়ে আপনার 8 পাস, আপনি চেয়েছিলেন মানে বিদেশে সেটেলড একদম উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার বা এমবিএ, পাননি, বলছেন এবার তো আমি মেয়েকে বেচে দেবো, সোনাগাছিতে গিয়ে আমি মেয়েকে বেচে দেবো। ওরকম বাপ হয়ে গেছে এখন এআইএফএ বা এইসব সুগার ড্যাডি জাতীয় লোকজন। মনোরঞ্জনও বলছে মানে এফএসডিএলকে দিয়ে দেওয়া হোক। মনোরঞ্জনকে কিন্তু গালমন্দ করেছে সুভাষ ভৌমিকর গোল বলে, যে আত্মজীবনীতে গালমন্দ করেছে, মানে সেরকম অর্থে না, বলেছে মনোরঞ্জনের সাথে ওর একটু মনোমালিন্য হয়েছিল, কেননা যখন ইস্টবেঙ্গলকে বিক্রি করে দেওয়ার একটা ব্যাপার ঘটেছিল ওই সিমেন্ট কোম্পানির কাছে, তখন মনোরঞ্জন ওই সিমেন্ট কোম্পানির হয়ে দালালি করেছিল, মানে দালালি মানে ওদের হয়ে ওকালতি করেছিল, দালালি কথা ফিরিয়ে নিচ্ছে। তো ঠিকঠাক না, ডিপ্লোম্যাটিক না। অনেক কন্ট্রিবিউশন আছে মনোরঞ্জনের ইস্টবেঙ্গলের কোচ হিসেবে, প্লেয়ার হিসেবে, তো ওদের হয়ে ওকালতি করেছিল। সেইটা আবার সুভাষবাবুকে মনোপুত হয়নি, তখন তো একটু মনোমালিন্য হয়েছিল দুজনের মধ্যে, সেইটার উল্লেখ আছে গোল যে আত্মজীবনীতে সুভাষ ভৌমিকের। তো এরা দেখবেন ম্যাক্সিমাম বলছে এই সমস্যার সমাধান একমাত্র হাতে আর হচ্ছে হাতুড়ি মার্কার ফিনাইল এক্সের মতন এফএসডিএল। আপনার জীবনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার একটা গুলিতে গিয়ে সমাধান এফএসডিএল, সিসি সিদ্ধেশ্বরী লিমিটেড। কেন ভাই এটা একমাত্র সমাধান কেন?
আমি আমার আগের অডিওগুলোতে আলোচনা করেছি, এটা একমাত্র সমাধান হতে পারে না। আর কিছু তো দালাল কিছু সুগার ড্যাডি সন্তান তো আরও এক কাঠি এগিয়ে গেছে, তার দু কদমে 2 মাইল এগিয়ে গেছে, বলছে কনস্টিটিউশনের টোটাল বদল চাই। কোর্টের কাছে গিয়ে তারা নাকি ধর্ণা দেবে। কোর্ট কী বলবে ভাই? বাকি যত স্পোর্টস আছে সমস্ত স্পোর্টসের ক্ষেত্রে স্পোর্টস কোর্ট সমস্যা হচ্ছে না, তোমার খালি সমস্যা হচ্ছে। তোমাকে কেউ দিব্যি দিয়েছে? আর নিতু বলেছে 150 কোটিতে হয়ে যাবে। তো 150 কোটি হলে তো তোমার বিসিসিআইয়ের কাছে কেন টাকা লাগবে ভাই? তোমার ক্লাবরাই তো অত ফ্র্যাঞ্চাইজি ফি দিচ্ছিলে, 10টা ক্লাব প্রত্যেকে তো ওই 10-12 কোটি করে দিচ্ছিলে, তো টাকা তো উঠেই আসছে। আর তাছাড়া স্পন্সরশিপ কি কেউ দেবে না, ছোটো খাটো বড় কেউ কোনো এক কানাকড়িও দেবে না আইএসএলকে। স্টেট লিগরা টাকা পাচ্ছে, আপনারা আইএসএল নিজের হাতে রাখতে নিজে অ্যারেঞ্জ করলে কেউ টাকা দেবে না, দিব্যি দিয়ে দিয়েছে। আপনার পুরো এসব যত এক্সপেকটেশন বা যত কনক্লুশনে তো ভুলভাল আরএফপিটার ভিত্তিতে, আরএফপিটা তো ভুলভাল ছিল। আপনাকে তো দায়িত্ব নিতে হবে লিগটার, সেই মতো আপনাকে বাজার থেকে স্পন্সরশিপ তুলতে হবে। আর যেটা আমি বলেছি যে ক্লাবরা তো এমনিতেই টাকা দিচ্ছিল, সেটা প্রাইভেট একটা দালাল পার্টিকে না দিয়ে কেন ডাইরেক্ট এআইএফএফকে দেবে না টাকাটা? ও আর বোরে আবদুল্লাহ আরও একটা জিনিস বলছে এত এত ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, তা সত্ত্বেও কিন্তু লোককে গালমন্দ করেছে, মানহানি হয়েছে, মান সম্মান তার জলাঞ্জলি হয়ে গেছে। বলছে একটু মান সম্মান চাই এখন সিদ্ধেশ্বরী লিমিটেডের এফএসটিএলে, একটু মান সম্মান চাই, মান সম্মান না হলে তারা এগিয়ে আসবে না। পুজো করতে হবে, ধুনো দিতে হবে, ধূপধুনো দিতে হবে, একটু ধূপধুনো তাহলে একটু বেরোয়। আজকে তো রোববার, বাজার টাজার বন্ধ, এখানে বিদেশে বাজার টাজার বন্ধ, কালকে সোমবার নিয়ে আসবো, ধূপধুনো নিয়ে আসবো। কি কার ছবিতে দেবো? বনতলার ছবিতে ধূপধুনো দেবো? এইগুলোকে না বনতলাতে নিয়ে যাচ্ছে না কেন? ধরলাম আজকের দিনে আগেকার দিনে ওরা ক্লার্ক ঠাক হতো বা টাইপিস্টের চাকরি পেতো, এখন পায়নি, সব দালালি করছে স্পোর্টস জার্নালিস্ট হয়ে। তো এখন একটু দালালিতে সমস্যা হলে বনতলায় নিয়ে যাক না, হাতির পটি সাফাই করবে এরা, প্রচুর হাতি আছে শুনছি ওখানে, হাতি জীবজন্তু আছে ওখানে, পটি সাফাই করবে। তার জন্য কি টাকা পাওয়া যাবে না? খুব দুঃখ লাগছে। চলো, ভালো থাকবেন।